এন্ডোমেট্রিওসিস এই টার্মটার সঙ্গে অনেকেই পরিচিত নয়। আপনার কাছ থেকে আমরা এখন একটু জানবো যে এই এন্ডোমেট্রিওসিস বলতে আসলে কি বোঝায়। অনেক এন্ডোমেট্রিওসিসের রোগী আমরা পাই, কাজেই এটা আস্তে আস্তে কিন্তু পরিচিতি লাভ করছে। এটাকে আমরা যদি সাধারণ ভাষায় বলি, এটাকে চকলেট সিস্ট বলা হয়। এক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী মাসিকের ব্যথা নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে, তীব্র পেটে ব্যথা। এই পেটে ব্যথার জন্য অনেক সময় স্কুলে যেতে পারছে না, অফিস মিস করছে, অথবা দেখা যাচ্ছে যে ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে। সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা এক ধরনের স্পেশাল সিস্ট পাই, যেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। এই এন্ডোমেট্রিওসিস আসলে কাদের ক্ষেত্রে বেশি হয় বা কারা ঝুঁকিতে রয়েছে সব থেকে বেশি? তারা হচ্ছে বন্ধ্যাত্বের রোগী, যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছেন এবং সেই সাথে পেটে ব্যথা, মাসিকের সময় অতিরিক্ত পেটে ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিওসিসের সম্ভাবনা বেশি থাকে। এন্ডোমেট্রিওসিসের কোনো নির্দিষ্ট বয়স নাই, তবে এটা বলা হয় রিপ্রোডাক্টিভ এজের অসুখ, অর্থাৎ মাসিক শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় এন্ডোমেট্রিওসিস হতে পারে। ম্যাম, বিয়ের পরেই কিন্তু বোঝা যায় যে তিনি বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভুগছেন, কিন্তু এই সমস্যাটা নিশ্চয়ই তার আগে থেকেই শুরু হয়। তো এই ক্ষেত্রে কি কি লক্ষণ থাকে? আসলে বন্ধ্যাত্বের সময় যখন মেয়েটা এন্ডোমেট্রিওসিস নিয়ে আসে, তখন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েটার কমপ্লেইন থাকে বন্ধ্যাত্ব, যেটা বিয়ের পরে নিয়ে আসে। আর অনেক ক্ষেত্রে আমরা কিছু দেখা যায় যে অল্প বয়সী মেয়ে পাই, অবিবাহিত মেয়ে পাই, যাদের ক্ষেত্রেও কিন্তু এন্ডোমেট্রিওসিস পাওয়া যায়। এরা প্রথমত যে সমস্যাটা নিয়ে আসে, তলপেটে প্রচণ্ড ব্যথা এবং মাসিকের সময় সেটা তীব্র হয়। মাসিকের দিনগুলো যত অ্যাডভান্স হতে থাকে, অর্থাৎ মাসিকের প্রথম দিনের ব্যথার চেয়ে সপ্তম দিনের ব্যথাটা অধিক বেশি থাকে, এবং দেখা যায় যে এই ব্যথাটা এত তীব্র যে এরা আর অন্য কাজ করতে পারে না, এই সময়টা বিছানায় কাটাতে হয়। এরপরে ব্যথা অবশ্য কিছুটা রিলিফ হয়, কিন্তু সারা মাস জুড়েই কিন্তু একটু একটু ব্যথা থাকে। অনেকে প্রস্রাব পায়খানার সমস্যা নিয়ে আসে আমাদের কাছে, দেখা যায় যে প্রস্রাবে অসুবিধা অথবা পায়খানার রাস্তায় ব্যথা মাসিকের সময়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীগুলো তলপেটে, শুধুমাত্র তলপেটে ব্যথা নিয়েই প্রেজেন্ট করে। অনেক সময় স্বামীর সাথে সহবাসী অনেক সময় ব্যথা হতে পারে। ম্যাম, এক্ষেত্রে আপনার পরামর্শ কি যে যাদের খুব বেশি ব্যথা হয় তাদের আসলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিনা? আসলে এটা একটা ন্যাচারাল প্রসেস, মাসিকের সময় একটু ব্যথা হবেই। কাজেই আমরা চিন্তা করব যে একটু রেস্ট নিলে, একটু হালকা একটু ব্যথার ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। কিন্তু যে ব্যথাটা ভালো হচ্ছে না, আপনাকে কিন্তু আমি বলেছি যে ব্যথাটা কিন্তু সারা বছরই থাকে, সারা মাস জুড়েই থাকে, কিন্তু মাসিকের সময় এটা তীব্রতর হয়। কাজেই যে বাচ্চাটা মাসিকের সময় এত বেশি তীব্র হয়, যেটা কাজকর্মকে হ্যাম্পার করছে, সেটা এক নাম্বার। দুই নাম্বার, এই ব্যথাটা কখনোই ভালো হয় না, সেই সাথে প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।